বা ট্রেনে ফিরি, বেশিরভাগ সময় দেখি যে কয়েকজন লোক হাতে বেশ কিছু নভেল, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিভিন্ন রকম বই নিয়ে একেবারে কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে দেয়। বইগুলো বিক্রি করতে আসে, যেগুলোর এমআরপি 900 টাকা, 1000 টাকা, সে আমাকে বইটা বলছে 200 টাকা, 250 টাকা। তো আমি বইগুলো দেখে বুঝতে পারি যে বইগুলো পাইরেটেড, কম কোয়ালিটিতে একটা জেরক্স কপি বা প্রিন্ট আউট কপি করে সেটা বিক্রি হয়। একটা রাইটার হিসেবে যখন সে দেখতে পাচ্ছে যে তার বই পাইরেটেড হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, সে তখন কি ভাবে? তারও দুরকম প্রতিক্রিয়া হতে পারে যে আমার বইটা প্রকাশকের ঘর থেকে নিলে আমি রয়্যালটি পেতে পারতাম বা যথাযথভাবে একটি ঠিকঠাক বই বিক্রি হতো। আবার এটাও তো ঠিক, আমি সেই জায়গায় পৌঁছতে পেরেছি যে আমার বইটা জাল হয়ে পাঠকের কাছে ট্রেনে ট্রেনে বিক্রি হচ্ছে। এটা একজন লেখকের কাছে কিন্তু বড় পাওনাই আমি মনে করি। যে বললাম যে এখন যেমন বুঝি ফুটপাতে বই বিক্রি হওয়াটাও কম পাওনা নয়, সেরকম আমার বই জাল বই বিক্রি হচ্ছে, লেখক হিসেবে বোধ আমার খুব খারাপ লাগবে না। প্রকাশক হিসেবে হয়তো প্রকাশক আমার উপর ক্ষুব্ধ হবেন যে আমি তোমাকে পয়সা দিয়ে বইটি করলাম, তুমি এরকম ভাবছো কেন। আমি সত্যভাবেই বলছি, আমার খারাপ লাগবে না আমার বই যদি, মানে একজন প্রকাশকের সেটা খারাপ লাগবেই, স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু একটা লেখকের কাছে একটা অন্যরকম সার্থকতার স্বাদ আছে, একদম ঠিক বলেছিস।